আসসালামু আলাইকুম। আপনার ভিডিও একটা দেখলাম ঈদের দিনকে, হ্যাঁ, আশের বাচ্চা দেখলাম। এই আশের বাচ্চার ভিডিও দেখে আমার আশের বাচ্চার ভিডিও বিরাট মহব্বত আছে। আজকে আমি পালে আগে তো পালছি কিছু নতুন হিসাবে, কিন্তু ফার্ম মনে মনে ভাবছি একটা ফার্ম করবো। আমি না এটা করার বহুত আছে মেহনত নাই এটার মধ্যে। এই যে আমরা বিন্দাস চলতেছি, বিন্দাস খাইতেছি, কোনো কোনো কষ্ট নেই যে খাইবা নিছি। যদি আগ্রহ থাকে লাভবান সব করে হইতে পারবো। আমারও আশা যে আপনি একটু সহযোগিতা করলে আমিও ফার্মটা করবো শিখেছি। একবারে 100% নিয়ে সত্য। তার মানে আমি এনকারি বলে হান, আপনিও এনকারি বলে হান। কোনো কোনো আফার দুধ বালা টালা হলে আমার ফোন করবেন, ফোন দিব আমি দেবেন। এই যে আশের বাচ্চা যে দেখলাম ঈদের দিন, এই আশের বাচ্চা কেন খুব আশের বাচ্চা কালকে ঈদের দিনকে তার মানে বহুত বাচ্চা দেখলাম দেখি। ঈদের দিনকে 1500 বাচ্চা উৎসাহ মোটামুটি 1500 বাচ্চার মধ্যে আপনার 1600 মাসে নিয়ে গেছে। এই 1600 বলে 1400 নিয়ে গেছে। আর 100 মান বাচ্চা আছে। এই যে আমি যে বাচ্চাগুলো উঠানি কেমনি করে ওঠানি বাচ্চাগুলো মিটিং আছে, আমাকে মিটিং ওঠায় একটু দেখাইলে একটু খুশি হইতাম। দেখেন। দেখেন মিটিংয়ে আবার লাইনে উঠাই আমরা, আমি ডাইরেক্ট এই যে লাইন যেখানে যাওয়ার ব্যবস্থা আছে এই মিটিংটা দেখেন। এই ধরনের এমনি আছে আপনার 300 আন্ডা, 300 করে 300 করে 300 করে আন্ডা আছে চৈতে। আর এই ধরনের বাচ্চা আজকে আমাদের উঠবো ব্যক্তি কি আসে বাচ্চা দেখতে আসে বাচ্চা, তিন আসে বাচ্চা আছে আর দেখতে আসে বাচ্চা আছে নতুন নতুন। তাহলে মুরগির বাচ্চা কোনটা ওঠে না? মুরগির বাচ্চা বর্তমান বহায় নাই, বহা মুরগি আমি আর আমি মেশিনটা বলতে দিতেছি ওইটার মতো আন্ডা আছে দেখেন। এমনি মুরগির বাচ্চা 1 মাস বয়স হয়েছে। 1 মাস এই মুরগির বাচ্চাটা কয়দিন বয়স হচ্ছে? 1 মাস 1 মাস হয় নাই, মোটামুটি 2.5 দিন 3 দিনের পর। বর্তমান লাইন নাই, বর্তমান লাইন গেছে গা। হ্যাঁ আপনি লাইন যদি না হয় 2-4 দিন, তাহলে আপনি কেমন করে আমার হে ব্যবস্থা আছে। আপনি কি ব্যবস্থা করেন তাহলে চালান? জেনারেটর আছে, জেনারেটর চালাই। কি জানাটা জানাটা তো দেখেন জানাটা একটু দেখে যাই। দেখেন এখানে আছে দেখেন। যদি যদি লাগে, যদি ইচ্ছা আছে তাহলে 100 নিয়ে যাবেন। 100 না, বাচ্চা নিব আমি 300-400। মানে ভাই জানাটা দেখি কি সিস্টেম কিভাবে চালায়। এই জেনারেটর আমার মোটামুটি 550টার মতন লাখ ক্যাপাসিটি আছে। হ্যাঁ হ্যাঁ 50টার মতন আমি লাখ ক্যাপাসিটি দিই। এই ধরনের আছে। আপনি যে দুটা মেশিন যে চালাইতেছেন, দুটা যে ঘর বানাইছেন যে, এই এই জেনারেটরের কাফি এই কাফি। আর যদি বেশি করে বানান লাগে, আরো যদি 2টা ঘর যদি বেশি হয় তাও আমার এইটা কাফি হয়ে যাবে। এটাই চলে যাবো। এটাই চলে যাবো। তার মানে ইনভার্টার আমি রাখি না, তার মানে আমার আবার ভবিষ্যতে আমার আর আগে যাবার আশা আছে। তো এই জন্য না ভাই, আমার খুব আশা এই বস্তুটার মিহি। তাহলে কি পরিমাণ চালান লাগবো? চালান মোটামুটি আমি বর্তমানে আমার ফার্স্ট চালান নিয়েছিলাম আমি 40,000 টাকা। আমার নিজের চালান নাই। হ্যাঁ হ্যাঁ আমি বেটার কাছ থেকে লোন আনছিলাম 40,000 টাকা দিয়ে। হ্যাঁ হ্যাঁ লোন আই না, আমি আন্ডার খাসি আছে যে, এই আন্ডার খাসি বানিয়ে আমি লাহে লাহে বাচ্চা উঠাইছি। উঠে হেরে লাহে লাহে উঠে উঠে আমি এই পর্যন্ত আসি। এখন আমার চালান মোটামুটি আপনাকে 10 পাতে দেখেন। এটা আমার 40,000 টাকা। আর মিশিং 2টা আছে 2 লাখ। আর এই ধরনের আর ইনভার্টার একটা নেওয়া আছে, ওটা 40,000। এই ধরনের তো আমি আগে 40,000 টাকা থেকে আজকে আমার বর্তমান চালান কত দূর ঠিকছে? মোটামুটি 2-4-5 লাখ ঠিকছে এনে। 5 লাখ টাকা পুঁজি আপনার রয়েছে। হ্যাঁ কয় বছরে? মোটামুটি 2 বছর। 2 বছর। এই বস্তুটা আমারও খুব ইচ্ছা, আমি করুম। আর এই বস্তুটা কেমন করে আমার আকবারি আপনি নেবেন? হ্যাঁ আমি সাথে থেকে সহযোগিতা করে আমার কোনো চিন্তা নাই। কি বস্তু বাহিনী লাগে আমার একটু, আমিও তো গরিব মানুষ, আমার তো চালান নাই। হ্যাঁ কোনো চিন্তাই নাই, আমি আছি। খালি আমার একটা ফোন দিবেন, দাদা আমার এই অবস্থা হয়েছে বা আমার কিছু চালান লাগে বা চালানো দিয়ে হারাম, টেনশন নাই, কোনো ব্যবস্থা আমি আমার ফার্স্টে আপনার থেকে বাচ্চা টাচ্চা দিবেন কিছু, আর মেশিন টেশিনও 2-1টা লাগলে হাতে সমাজে কিনা টেনা আমার বস্তুটা ব্যবসাটা একটু আপনি সহযোগিতা করে। হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ।